নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে। তো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে কিন্তু পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এছাড়াও তাদেরকে কিন্তু আরও অনেক রকমের সুবিধা দেওয়া হবে, সেই ব্যাপারেই জানবো। বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। কি কি সুবিধা বাড়ছে, তাহলে আসুন দেখিনি কি কি সুবিধা বাড়ছে তাদের। বলা হয়েছে যে চলতি মাসেই লোকসভা নির্বাচন আসন্ন, এই আবহে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে উন্নীত করার কথা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। বহুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে আভাস দিয়েছিলেন এবং তারপর থেকে জল্পনা কল্পনা বেড়েই চলছিল। এবার অবশেষে অপেক্ষার দিন শেষ সিভিক কর্মীদের। এরপরে দেখুন, বলা হয়েছে ভোটের আগেই প্রচুর উপযুক্ত প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার বিষয়ে বার্তা দিয়েছে নবান্ন। নতুন চাকরিতে তারা পাবেন আরও বেশি বেতন, বাড়বে বোনাসও। এছাড়াও সঙ্গে থাকবে আরও নানা সুযোগ সুবিধা ও সুরক্ষা। আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহকারী অঙ্গ হিসাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা শুরু হয়েছিল 2013 সালে। সিভিক ভলেন্টিয়ার হতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা লাগে 8ম পাস। পরবর্তীকালে অনেক শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও চাকরি না পেয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আবার এমন অনেকেই আছেন যারা আরও ভালো কাজ করার উপযুক্ত, তাই তাদের যোগ্যতাকে দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শীঘ্রই পুলিশ কনস্টেবল পদে প্রমোশন দেওয়া হবে। এদিকে রাজ্যের থানাগুলিতেও পুলিশ কনস্টেবলের সংখ্যা বর্তমানে যথেষ্ট কম। বেশিরভাগ থানায় 15 থেকে 20 জন করে কনস্টেবল রয়েছে। এর উপর চলতি মাসেই আবার ভোট। রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে মানুষের ভিড় বাড়বে, এমনকি আইন বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করা উচিত বলে মনে করছে রাজ্য সরকার। এবার আমরা জানবো এই পদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে, বয়সসীমা হতে হবে 30 বছরের মধ্যে, আর যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এরপরে দেখুন, বলা হয়েছে হুইচ বেনিফিট সিভিক ভলেন্টিয়ার গেট আফটার প্রমোশন। 1 নম্বরে দেওয়া হচ্ছে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অস্থায়ীভাবে কাজে নিয়োগ হয়ে থাকে। 2 নম্বরে বলা হয়েছে পুলিশের কনস্টেবল হলো স্থায়ী পদ। 3 নম্বরে বলা হয়েছে তাই সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন হলে তাদের চাকরি স্থায়ী হবে। 4 নম্বরে বলা হয়েছে স্থায়ী চাকরিতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ডিএ ইত্যাদি সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। 5 নম্বরে দেখুন, বলা হয়েছে বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা 9,000 টাকা করে বেতন পান প্রতি মাসে। 6 নম্বরে বলা হয়েছে কনস্টেবল পদে যাওয়ার পর তাদের এই বেতন আরও বাড়বে। 7 নম্বরে বলা হয়েছে পুজোর সময় তাদেরকে 5,300 টাকা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। 8 নম্বরে বলা হয়েছে নতুন চাকরিতে বোনাসের পরিমাণও বেশি হবে। 9 নম্বরে দেখুন, বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কারোই কাজের প্রশিক্ষণ নেই। 10 নম্বরে বলা হয়েছে কনস্টেবল পদে প্রমোশন দেওয়ার আগে তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে। 11 নম্বরে বলা হয়েছে এছাড়াও থাকবে আরও নানা ধরনের বিমার সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা। আসুন এবার জেনে নেই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে। সিভিক থেকে কনস্টেবল পদে যাওয়ার জন্য চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত নীতিমালা তৈরি করছে নবান্ন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই নিয়ে, তারপরেই জানা যাবে স্পষ্টভাবে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারে। তো এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছিল, সেই আপডেটের ব্যাপারেই আমি ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।